এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। নাটোর বনপাড়া ধানাইদুয়া চাঁদপুর ছোট্ট একটা গ্রাম থেকে আবারও একটা ডেইলি ব্লগ শেয়ার করছি। আজকে সারাদিন থাকবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করি। তারপরও আজকে আমার শাশুড়ি মা তার মেয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত দিয়েছে, তো তারা আসবে। তো কি খাওয়া দাওয়া হচ্ছে, কি করছে না করছে, সেই সব নিয়ে থাকবে আজকের ভিডিওটি। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি সবার ভালো লাগবে। আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখার পর একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির ওপর একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের সমস্ত যেগুলো মানে বাসি কাজ যেগুলো থাকে সেগুলোই করছিলাম। তো আজকে আমার শাশুড়ি মা সকাল সকাল হেল্প করছিল, যেহেতু সকাল সকাল সমস্ত কাজ সারতে হবে। আর যেহেতু তাদেরকে দুপুরের খাওয়ার দাওয়াত দেওয়া হয়েছে, আর আমাদের বাড়িতে তো প্রচুর কাজ, তো ওই জন্য সকাল সকাল থেকে শুরু করতে হয়। এদিকে বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, এদিকে তো অনেক কিছু আছে, এজন্য সমস্তটা সামলাতে তো অনেকটা দেরি হয়ে যাবে। তো ওই জন্য শাশুড়িমা বললো ঠিক আছে, আমি তোকে হেল্প করে দিচ্ছি। তো আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নামিয়ে দিচ্ছিলাম, শাশুড়িমা এদিকে উঠানটা ঝাড়ু দিয়ে আমাকে একটু হেল্প করছিল। তারপরে পানি আনা আছে বাড়িতে, তো এখনও কোনো পরিমাণে একটুও পানি আসেনি। তো কি বলবো, কোনো কিচ্ছু বলার নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত পানি আসবে না। অনেকে কমেন্ট করো, আপু কি তোমাদের বাড়িতে মোটর নেই? হ্যাঁ, মোটর আছে, টিউবওয়েল আছে, সব কিছু আছে। তো এখানে কি হয়, জমিতে বোরিং দিয়ে পানি দেয়। তো এইবার এই খরাতে মানে এত পরিমাণ পানি উঠেছে বা পানি দিয়েছে সবাই মাঠে, যে পানির লেয়ারটা প্রচুর পরিমাণে কমে গিয়েছে। আমাদের টিউবওয়েলে যতটা পাইপ দেওয়া আছে আর এখন পানি উঠছে না। তো এদিকে বাড়িতে 2-3 দিন আগে আমি চোয়ের বাচ্চা নিয়েছিলাম, তো ওটা ওখানে রাখতে লাগলাম। তো আমার শাশুড়িমা বললো ওখানে রাখিস না, ওখানে একটু পরে রোদ চলে আসবে, তো এই সাইডেতে। তো কত সুন্দর কিউট না, খুব সুন্দর লাগছিল বাচ্চাগুলো। তো আমরা গ্রামে থাকি, তো সাইডে পুকুর আছে, নালা আছে, তো চোয়ের বাচ্চা ইজিলি পালা যায়। তো ওই জন্য 10টা মতো নিয়েছি। এর আগে 5টা ছিল। ঘর খুললেই কবুতরের মানে মুরগির কুটির দরজা খুললে কত ডিম পেতাম, ফ্রিজে শুধু ডিম আর ডিমই থাকতো। তো এই পুকুরে পানি না থাকাতে এই খরাতে চইগুলো স্টক করে করে মারা গিয়েছে। তো ভাবলাম 10টা নিয়ে আবার হয়ে যাবে। তো এদিকে ফ্রিজে গোশ ছিল, সেটা ভিজিয়ে রাখলাম, যেহেতু গোশগুলো ছুটতে অনেকটা সময় লাগবে। অনেক দিন যাবৎ ফ্রিজে রাখা হয়েছে, অনেক দিন যাবৎ বলতে রোজার ঈদে মানে 7 কেজি মতো নেওয়া হয়েছিল গোশত, সেটাই ফ্রিজে রাখা হয়েছিল। তো ননদদের দাওয়াত দেওয়া হচ্ছে, ওরা আসবে আসবে বলে আসছেই না, এরকম দিন দিচ্ছে। তো ফাইনালি আমার শাশুড়িমা বললো আজকে আসতে বলবো, যদি আসবে, না হলে আমরাই খেয়ে নেব। তো এই চিন্তা ভাবনা করে রান্না মানে সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে। এদিকে আবার শাশুড়ি বৌমা মিলে রসুন পেঁয়াজ ছেলতে লেগে গিয়েছে। এই রসুন পেঁয়াজগুলো কিন্তু আমাদের বাড়ির জমিতেই। তো এই যে অনেকগুলো কেটে কুটে নিয়েছি, যেহেতু প্রচুর রান্না আছে, প্রচুর বলতে এই সামান্যই জাস্ট। তো একটা মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, তো মিষ্টি কুমড়াটা দিয়ে একটু করব, নরম খিচুড়ি রান্না করব। তো মিষ্টি কুমড়াটা অনেক দিন আগে আমার দেবর ঢাকা থেকে মিষ্টি কুমড়াগুলো আনছিল, তো এক সাইড অল্প পরিমাণ পচা ধরে গিয়েছে। তো আমার শাশুড়িমা বললো কেটে একটু খিচুড়ি টাইপ করে রান্না কর, সকালবেলা দুপুরে তো রান্নাই হবে হালকা পাতলা। তো আমি 4 জন আমাদের বাড়িতে মানুষ, তো 4 জনের জন্য 4টা মোট চাউল নিচ্ছি আর ডাউল নিচ্ছি। এতেই এত পরিমাণ প্রেশার কুকারটা একবারে পুড়ে গিয়েছে। আর আমি খিচুড়িটা প্রচুর পরিমাণে নরম করেছি, তো অনেকটা হয়ে গিয়েছিল। তো এদিকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। তো এক চুলা আমার জোর চুলা, তো বন্ধু চুলা, এক চুলা ফাঁকাই যাচ্ছে। আর দুপুরে যেহেতু রান্না করব, তো ভাবলাম এই চুলাতে একটু ডাউলটা ফুটাই নিই, তাহলে একটু এগিয়ে যাবে। এই জন্য কিছু মাসকলাই ছিল আমার, যেটা খিচুড়ি খাওয়ার জন্য আমি আনিয়ে রেখেছি। কারণ আমার এখানে তো বাড়িতেই ওই খেসারি, মটর, মসুর এগুলো থাকে, তো কেনা হয় না। যেহেতু বাড়িতে এতগুলো ডাউল আছে, খাওয়া হয়, তো এজন্য 1 কেজি মতোই আমি এই মাসকলাই ডাউল নিয়ে আসছিলাম। তো শাশুড়ি মা বললো যে
তোর হচ্ছে একটু কালার ডাউলই রান্না কর। কালার ডাউলটা এই ঠান্ডা মানে গরমের দিনে এই গরমের দিনে রান্না করলে না খেতে খুব ভালো লাগে। তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে, যেহেতু এক চুলা ফাঁকাই যাচ্ছে, তো এখানে একটু কালারটা সিদ্ধ করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এর জন্য ওই চিন্তা ভাবনা করে একটু কালার ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে কিছু কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। ডাউলের মধ্যে এগুলো দিলে, আর কালার ডাউলে কি হয়, একটু ছোটো ফল, এলাচ এগুলো দিলে ভালো লাগে। তো আমার আম্মু ওইভাবে রান্না করতো, তারপরে ভাজনা তুলে রান্না করতো। তো এখানে কি হয়, আমার শাশুড়ি মা ওইগুলো পছন্দ করে না, বলে কি ওইসব দিতে হয় না। তো তারা যেভাবে খায় আমি সেভাবেই দেওয়ার চেষ্টা করি। তো ওদিকে রান্না হচ্ছে, আর এদিকে ভাবলাম যে একটু যেহেতু গ্রামের বাড়িতে তো সব কিছু গোশ রান্না করলে সবার আগে ফার্স্টে চিন্তা থাকে যে হচ্ছে ধানের আটার রুটি। আর আমাদের বাড়িতে সবাই ফ্যামিলিতেই ধানের আটার রুটিটা খুব পছন্দ করে, যেহেতু বাড়িরই ধান, ওটা তো অত সমস্যা হওয়ার কথা না, আমরা সব সময়ই খাই। কিনতে তো কোনো সময় কি হয়, ধানের আটাটা পাওয়া যায় না। তো এদিকে আমি একটু হচ্ছে আটাটাও সিদ্ধ করে নিয়েছি, আর এই যে খিচুড়িটা নামিয়ে নিয়েছি। আর এই যে কিছুদিন আগে আমি হচ্ছে 10 কেজি মতো মানে মিক্সড 5 কেজি মসুর আর 5 কেজি মতো খেসারি এর ডাউলটা হচ্ছে ভাঙিয়েছিলাম চাকিতে, যেহেতু বাড়িতে চাকিতেই ভাঙানো, তো কিছু খুদ বের হয়েছিল। তো ওইগুলো একটু ভিজিয়ে রাখছিলাম, যে খিচুড়ি রান্না করা হয়েছে, খিচুড়ির সঙ্গে কি খাবো। আর ডিমটা আমার কয়েকদিন ধরে ফ্রিজে ছিল, তো এমনভাবে ফুরিয়ে গিয়েছে যে আনানো হয়নি। তো কি করব, ভাবলাম যে তাহলে একটু বড়াই বানিয়ে নিই। তো এদিকে বড়া বানানো হয়ে গেছে, আমার শাশুড়ি মা নিয়ে চলে গেল, কারণ ওদিকে খেতে বসে পড়েছে। প্রায় আমার 10টা বেজে গিয়েছে এত কিছু সারতে ছাড়তে সকাল থেকে। তো আমি বললাম ঠিক আছে আপনারা গিয়ে বসেন, আমি আসছি। তো ওদিকে হাঁক ডাক দিচ্ছে, সবসময় ডাকছে যে খেতে আসো খেতে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, এদিকে ডালটা হয়ে গিয়েছে, তো ডালটা একটু বাগার দিয়েই আসি। একবার বললো যে আমার শাশুড়ি মা ঠিক আছে একটু পরেই দে না হলে। তো আমি বললাম না ঠিক আছে, আমি এখন যেহেতু চুলা জ্বলছে, আমি এখন খেতে গেলে এই চুলাটা আবার হচ্ছে নিভে যাবে, আর সেই কখন গোশটা ছড়বে, আবার মশলা পিষবো, তারপরে তো রান্না আবার চুলায় ধরিয়ে দেব। তো ততক্ষণ এভাবে থাকবে, তার থেকে আমি তেল দিয়ে যাই। তো তেল দিয়ে এদিকে এসে দেখেছি খেতে সবাই বসে পড়েছে, প্রায় কমপ্লিট। আমার রান্নাটাও অতিরিক্ত হয়ে গিয়েছে, আমি অল্প পরিমাণ চাল দিয়েছি, তো এত নরম খিচুড়ি হয়ে গিয়েছে যে অনেকটা হয়ে গিয়েছে। আমার শ্বশুরমশাই বললে এত রান্না করে কেউ, আজকে যেহেতু দুপুরে আরও রান্না আছে। তো যাই হোক হয়ে গিয়েছে, কি করার। তো আমি আমার প্লেটে একটু ঘি নিয়েছি, যেটা আমার হাতে বানানো ঘি, আমি বানিয়েছিলাম অনেক দিন ধরে। রমজান মাসে ঘিটা মানে দুধের সরটা উঠিয়ে ঘিটা মাখন থেকে ঘিটা করে নিয়েছি। আর তার সাথে ওই তো মসুরের ডাউলটাও নিয়ে নিয়েছি, মানে মসুরের বড়াটা। তো অনেকটা পেঁয়াজ দিয়ে বড়াটা বানিয়েছি, খুব সুন্দর হয়েছিল খেতে। আর খিচুড়িটাও অনেক অসাধারণ হয়েছিল। আমার শ্বশুরমশাই বলছিল তো কলা পাতা হলে ভালো হতো, তার ইচ্ছে যে এরকম খিচুড়ি কলাই পাতায় রেখে খাবে, কারণ আগেকার দিনে নাকি এভাবে খাওয়া হতো। তো তারাও খেয়েছে, আমি কখনো খাইনি। তো খিচুড়ি খেয়ে উঠতে উঠতে এই যে কত সুন্দর বৃষ্টি, আমার খিচুড়িটা রান্না করা সার্থক হয়ে গিয়েছে। তো এই তো খিচুড়ি খাওয়ার পরপরে এইরকম আবহাওয়া আর এই ঝমঝমিয়ে বৃষ্টি এত ভালো লাগছিল যে মনে মনে যে আজকে আমি যেদিনই না একটু ভালো মন্দ রান্না করার চেষ্টা করি, সেদিনই হচ্ছে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়। এর তো আমি রুটি বানাচ্ছিলাম, তো রুটি বানাতে বানাতে এই যে আমি গোশটাও উঠিয়ে দিয়েছি। এখানে প্রায় 2.5 কেজি মতো গোশ আমি রান্না করেছি, তারা আসবে কিনা সেটারও ঠিক ঠিকানা নাই, বলেনি শিওর যে আমরা আসবই, এরকম শিওরিটি কথা একবারও দেয়নি। তো এদিকে আমি রুটিটাও বেলতে গিয়েছি, আর রুটি বেলতে গিয়ে এমন পরিস্থিতির শিকার হয়েছে, কি হয়েছে আমার আটাটা না ফুরিয়ে গেছে। ফুরায়নি, প্রায় অনেকটা আটা ছিল, কিন্তু ওই হচ্ছে গরুর ভুসি ফুরিয়ে গেছে। তো আমার হাজব্যান্ড মানে তোমাদের ভাইয়া কি করেছে, এই ধানের আটাগুলো নিয়ে গিয়ে হচ্ছে গরুকে দিয়ে খাইয়ে দিয়েছে। তো হঠাৎ করে আমি এখানে এসে দেখি যে আটার ড্রামে যে আটা নেই, তো অল্প পরিমাণ সিদ্ধ করেছি, আমি জুলিটা রাখিনি। তো গমের আটা দিয়ে জুলি করেছি,
আর আমার শাশুড়ি মা ভাজতে গিয়ে কি হয়েছে, লেগে লেগে গিয়েছে, ভিজে গিয়েছে। তো কি কাহিনী যে হয়েছে, আর রুটিটাও না কেমন হয়ে গিয়েছে। তো আমার শ্বশুরমশাই বলল, কি বাড়ির আশেপাশে কারোরই ছিল না, এই জুলের আটাটাও কি নিয়ে আসা যায়নি? তো এরও একটা কাহিনী আছে যে একবার আমার বড় চাচি শাশুড়ির বাড়ির থেকে এই ধানের আটা নিয়ে আসার পরে আমরা দিয়ে আসছিলাম। তো বলেছে কেমন নাকি গন্ধ করেছে, খেতে পারেনি, গরুকে দিয়ে খাইয়ে দিয়েছে। তো ওই জন্য ভাবলাম যা আছে সেটা দিয়ে খাওয়াবো, কিন্তু কারো বাড়ির থেকে কোনো কিছু নিয়ে আসবে না। তো ওদিকে রুটি বানিয়ে আমার শাশুড়ি মাকে ভাজতে দিয়ে চলে আসলাম, যেহেতু বৃষ্টি হয়েছে, একটু পরে মেহমানরা চলে আসবে। আর এই যে বাড়ির অবস্থা, মানে আধা ঘন্টা পর পরে এই যে এরকম নোংরা হয়ে যায়, কি বলবো, কিছু করার নাই। যেহেতু বাড়ির মধ্যেই গাছপালা, আর বাড়ির মধ্যেই হচ্ছে গরুর গোয়াল, আর বাড়ির মধ্যেই এই বিচুলি কাটা হয়, পরিষ্কার করা হয়, এজন্য এই কাটা হয়, কুচি করা হয়, গরুকে খেতে দিতে হয়, যা কিছু সমস্ত আমাদের ওই বাড়ির মধ্যে। ওই জন্য প্রচুর পরিমাণে নোংরা হয়। আর গ্রামের বাড়ি এমনই হয়, না ছিটকিয়ে কেউ যেন কমেন্ট বক্সে এসে আবার নানান কথা না বলে। তো এইদিকে হচ্ছে একটা পিচ্চি বাচ্চা আছে, কেউ আবার বলো না যে হচ্ছে আপু এটা কি তোমার বাচ্চা? না, আমার বাচ্চা না, আমার ননদের মেয়ে এখানে আসছে। তো ওকে সকালবেলা ওর আব্বু রেখে চলে গিয়েছে, এক জায়গায় বেড়াতে গিয়েছে, তো ওকে রেখে চলে গিয়েছে। তো ওকে নিয়ে একটু দুষ্টুমি করছিল তোমাদের ভাইয়া, তো আমিও ওখানে দাঁড়িয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছিল। তো ওদিকে বললাম যেহেতু পানি গরুকে খেতে দিতে হবে, ওই জন্য বললাম যে পানি নিয়ে আসতে, তারপরে আত্মীয়রা চলে আসবে, তাদেরকে খেতে দিতে হবে, থালা বাসন পরিষ্কার করা আছে। তো ওই জন্য বললাম যে হচ্ছে একটু পানি নিয়ে আসতে। তো ওদিকে সাইডে বাঁকে করে এই পাতিল নিয়ে যাচ্ছে, আর এই পাতিলে করে পানি টেনে টেনে নিয়ে আসতে যে আর কতদিন হবে বুঝতে পারছি না। সবাই দোয়া করো যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। অনেক দেশে আমি শুনছি যে অনেক জায়গাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, সব কিছু ডুবে যাচ্ছে। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি যদিও বা হয় হালকা মাটি ভিজছে এরকম, মানে ধুলো মাটিটা মানে একটু এঁটে যাচ্ছে এরকম হচ্ছে। তো একটু সবাই দোয়া করো যাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর টিউবওয়েলে পানি ওঠে। এত পানির লেয়ার কমে গিয়েছে কি বলবো। তো সাবমিটারটা লাগালে, মানে সরি, ক্যাপসুল মোটরটা লাগালে ভালো হতো। তো ওটা এবছরে আর লাগাচ্ছে না, সামনে বছরে যদি হয় আল্লাহ তাআলা দেওয়াই তাহলে দিব। তো এই তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, গরুর গোশ, রুটি, সাদা ভাত, আর হচ্ছে কলার ডাউল। তো বাড়ি থেকে তেমন কেউ আসেনি, তো এই যে তাওই আসছে, মানে আমার ননদের শ্বশুরমশাই আসছে। তো আর আমার শ্বশুরমশাই আর তোমাদের ভাইয়া আমার শাশুড়ি মা খেতে দিচ্ছে। তো ওদিকে সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আর ননদকে আসতে বলা হয়েছিল, ননদ আসেনি। আর ননদের শাশুড়ি মা একটু অসুস্থ, তিনি বিছানা থেকে উঠতে পারেন না, তো তিনি তো আসতে পারবেন না। তো ওনার জন্য প্যাকে করা দেওয়া হয়নি, কারণ উনি গরুর গোশ খায়েন না, আর মুরগির গোশ রান্না করা হয়নি। তো আমার ননদ বললো আমি বাড়িতে রান্না করেছি, তো ওদের দিতে হবে না। তো ননদের জন্য প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়ে গিয়েছে। আর নন্দাই আসেনি, কারণ নন্দাই তো সকালবেলা তার মেয়েকে রেখে, মানে আমার ওই যে ভাগ্নিকে রেখে ও গিয়েছে এক জায়গায় বেড়াইতে, সন্ধ্যার দিকে আসবে। তো আমার নন্দার জন্য একটু উঠায় রেখে আমরাও খেতে বসে পড়েছি, হাড় হাড্ডি যেটাই পাই না কেন। বাড়ির মেয়েদের ওরকম অবস্থা হয় সব বাড়িতেই, জানি না কোন বাড়িতে কি হয়, আমাদের সব শেষেই খেতে হয় হাড্ডি ছাড়া হাড্ডি হয়। তো যাই হোক, মজা করছিলাম। তো এদিকে আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে পড়েছি, ওদিকে আমার ভাগ্নিকেও খেতে দেওয়া হয়ে গিয়েছে। তো যেহেতু বাড়িতে কোনো বাচ্চা নেই, কোনো বাচ্চা বাড়িতে আসলে সবাই খুব আনন্দ আর খুব খুশি হয়, আর খুব বাচ্চাদের জ্বালায়ও, কারণ বাড়িতে বাচ্চা নেই। তো তো আমার ননদের মেয়ে আসতেই চায় না, কারণ প্রচুর প্রচুর সবাই জ্বালায়, কারণ কি বাড়িতে বাচ্চা নেই। তো ওই জন্য হচ্ছে সবাই বাচ্চা দেখলে এত খুশি হয়, আর এত বাচ্চাদের বিরক্ত করে, মানে কি বলবো। তো এদিকে টিভি দেখছিলাম, আর আমি আর আমার শাশুড়ি মা খেতে বসে পড়েছিলাম। তো মজা করে খাচ্ছিলাম, ওর তরকারিটা অনেক সুন্দর হয়েছে। আর ও পোলাও ভাতও রান্না করেছিলাম সঙ্গে, বলতে ভুলে গিয়েছি। যাই হোক, ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটার উপর একটু লাইক
আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। খোদা হাফেজ।